নমস্কার। একজনের প্রশ্ন ছিল যে, যারা আমাদের সাথে খারাপ কর্ম করে বা খারাপ ব্যবহার করে বা খারাপ কাজকর্ম করে, তাদের শেষমেষ কি পরিণতি হয়? দেখুন, আমি একটা কথা বলি, আমাদের সাথে যেটা হচ্ছে বা যা হচ্ছে, আমরা তো এর পুরো পিকচারটা জানি না। মানে পুরো পিকচারটা, মানে আপনি জন্মান্তর ধরে কি করে এসেছেন, না করে এসেছেন, কার সাথে কি করে এসেছেন, এগুলো তো আমরা জানি না। এগুলো ছক দেখলে বোঝা যায়। আমি আসবো, একটা উদাহরণ নিশ্চয়ই দেব। তো আসলে আমাদের জীবনে যারা রয়েছে, প্লাস মাইনাস করে তাদেরকে পাঠানো হয়েছে, কারণ ঠিক তাদের সাথে আমাদের না কার্মিক রিলেশনশিপ গুলো বাকি থেকে গেছিল। মানে এমন কিছু ছিল যেগুলো আর কি পুরোপুরি কমপ্লিট হয়নি, যার ফলে আমরা যাদেরকে দুঃখ দিয়েছি বা কষ্ট দিয়েছি, জেনে অথবা না জেনে, বুঝে অথবা না বুঝে, সমস্ত কার্মিক ডেপ্ট অর্থাৎ কার্মিক ঋণ জড়ো হয়ে আমাদেরকে এখানে পাঠানো হয়েছে, ইনক্লুডিং আমাদের ফ্যামিলি। তাহলে আপনি ভাবুন না, ধরুন আপনি যে ঘরটার মধ্যে থাকেন, আপনার মায়ের সাথে আপনার রিলেশনশিপ কেন ভালো নয়? একটু ভেবে ভালো করে বলুন। প্রকৃতি কি পার্শিয়ালিটি করছে? যে কারো বাড়িতে কোনো ছেলে মেয়ের সাথে তার মায়ের সাথে তার সম্পর্ক ভালো আছে, কিন্তু আপনার সাথে কেন ভালো নেই? তাই না? এইবার কথা হচ্ছে, এগুলো ব্যালেন্স হচ্ছে, এগুলো ব্যালেন্স হচ্ছে। একটা মহিলার চার্ট দেখেছিলাম, আমি নাম নেব না। মহিলা গত জন্মে আপনার D60 চার্টে যেটা রিড করে বুঝিয়েছিলাম যে, উনি হয়তো জানেন, উনি হয়তো এই গ্রুপেই আছে। তো উনি একজন পলিটিশিয়ান ছিলেন, অত্যন্ত প্রভাবশালী। এখনো বিশেষ লোকেদের সাথে তার চেনা পরিচিত আছে, উচ্চপদস্থ লোকেদের সাথে। তো তার কাছে একজন মেড কাজ করত, মানে একজন মহিলা কর্মচারী যে আর কি সমস্ত জায়গাতে কাজ করত। তো তো এই মহিলা কর্মচারীর ব্যাপারটা কি হয়েছে, সব বিষয়ে খুব প্রশ্ন করতো, এটা ওটা জিজ্ঞাসা করতো। তো মহিলা মানে যে যার যার আমি চারটা দেখেছিলাম, তো তারও আপনার মানে যেহেতু পলিটিশিয়ান ছিল, বেশ উচ্চপদস্থ আর কি ব্যক্তি ছিল, মহিলা ছিল সেও তখনও। তো রোজ এই মহিলা মেয়েটিকে সে ঝাড়তো, মানে বকাঝকা করতো প্রচন্ড। মানে রোজ দেখতে পেলেই যেন এই পাওয়ারফুল মহিলাটির মনে হতো যে যে বিষ এসে গেছে চোখের সামনে। তো ফলে কি হতো, পরের জন্মে যখন এলো, তখন এই মহিলা মানে যে পাওয়ারফুল উইমেন ছিল আগের গত জন্মে, সে ফিরে আসার পরে ছোটবেলা থেকেই এই মহিলা তাকে কিন্তু আবার দেখতে পারতো না। এই মহিলা তার বাড়িতেই এসে জুটলো তার সিনিয়র গৃহকর্ত্রী হিসাবে, এবং তার তার উপর চললো টর্চার। এবার ব্যাপারটা হচ্ছে, এগুলো ব্যালেন্স হলো, এগুলো ব্যালেন্স হলো। এইবার আপনাদের যে প্রশ্নটা যেটা আর কি একজন করেছিল শ্রোতা বন্ধু, যে তাহলে যারা খারাপ ব্যবহার করছে তাদের আলটিমেটলি কি পরিণতি হয়? এবার ব্যাপারটা হচ্ছে, আমরা তো জানি না কোনটা আমাদের ব্যালেন্স বা কতটুকু আমাদের ব্যালেন্স। এবার ধরুন যতটুকু আমি খারাপ করেছিলাম, তুমি আমাকে তার থেকে যদি সামান্য বেশি দিয়ে দাও, মানে তুমি আমাকে, আমি তোমার সাথে যে খারাপটা করেছিলাম তার খারাপটা তুমি মিটিয়ে দিলে, মিটে ডিটে গেল, তারপরে যদি তুমি থাকতে তাহলে তুমি ঠিক থাকতে। এবার তার থেকে যদি বেশি পরিমাণে তুমি যদি আমাকে দিয়ে দাও, তার কিন্তু এবার নতুন কর্ম কিন্তু আবার অ্যাড হলো। প্রথমে এটা অ্যাড হয়নি, প্রথমে প্লাস মাইনাস করে করে এটা 0 0 0 0 হচ্ছিল, প্লাস মাইনাস করে সমস্ত কর্মগুলো কাটছিল। কিন্তু যখনই তুমি সামান্য বেশি ইন্টেন্সিটি দেখালে, তখন কিন্তু প্রবলেমটা আরো বেশি ক্রিয়েট হলো, আমার না, যে আমাকে দিচ্ছে কষ্টটা তার। তো সেই মহিলা এখন প্রায় বিছনা সজ্জাতে আছে, যার কথা আমি বলছি। তারও কুষ্টি দেখেছি। যাই হোক, তার একদম
প্যারালাইসিস অবস্থা। তো এরকম হয়, মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে কেউ মানে কর্ম কাউকে ছাড়ে না। কেউ যদি মনে করে যে যে আমার সাথে শুধুমাত্র খারাপটাই হয়ে যাচ্ছে, আসলে ব্যাপারটা তা নয়। আসলে হয়তো আমার আরো ভোগ হয়তো বাকি রয়েছে, আমার আরো আমার সাথে খারাপ হয়ে আমি যে খারাপটা করেছি সেটাকে নিউট্রালাইজ করাটা বাকি এখনো রয়েছে। কিন্তু যখন ইন্টেন্সিটি সামান্য বেড়ে যাবে, মানে আমার ভোগটা কেটে গেল, আমার যতটুকু ধরুন আমার আমাকে দেওয়ার কথা 70% কষ্ট মিস্টার এর থেকে, এবার 70% কষ্ট দেওয়ার কথা, এবার ব্যাপারটা কি হলো, হঠাৎ তার 70% যখন আমার কমপ্লিট হয়ে গেল, আমার কিন্তু জীবনটা মোটামুটি একটু স্থির হয়ে গেল কষ্ট ভোগ করবার পরে। কিন্তু সেই মিস্টার এ যদি আমাকে 70-র জায়গায় 71 দিয়ে দেয়, 2 দিয়ে দেয়, তাহলে কিন্তু এই 2%, 70-র অবধি নয়, 70-র পর থেকে 2% কিন্তু এক্সট্রা করে আরো বেশি অ্যাডিশন হলো। আসলে প্রকৃতি কি চায় যে আমরা যাদেরকে কষ্ট দিই তাদের যে ফিলিংসটা হয় তুমি একবার ফিল করে দেখো। আসলে ব্যাপারটা কি, আমরা লোকেদের যে কষ্টগুলো হয় মনে ব্যথা দেওয়ার সময় কিন্তু আমরা ফিল করতে পারি না, যে আমি যে তোমাকে বা আপনাকে আমি যদি একটা খারাপ কথা বলি, বা আপনি ধরুন একটা খারাপ একটা মন্তব্য করছেন আমাকে, তো সেটা আমার কিরকম ফিল হতে পারে এটা আমরা ততক্ষণ বুঝবো না যতক্ষণ তুমি নিজে ভেতর থেকে না ফিল করছো। এই জন্য এগুলো দেওয়া, এই জন্য এগুলো দেওয়া হয়। কিন্তু এবার যদি দেখা যায় তুমি সেটাকে অ্যাডভান্টেজ হিসেবে নিচ্ছ প্রতিবারই, তখন কিন্তু তোমার কিন্তু কপালে দুঃখ আছে। তুমি তোমাকে ফিল করিয়ে দিলে যে হ্যাঁ আমি কিচ্ছু নই, আমার দ্বারা কিচ্ছু হবে না। এর আমি এটা রিয়েলাইজড, এটা যখন রিয়েলাইজড হয়ে গেছে তারপরেও যদি তুমি ইচ্ছে করে বারবার করে তোমার ইন্টেন্সিটি বাড়াও, তখন কিন্তু যে ইন্টেন্সিটিটা বাড়াচ্ছে কার্মিক ইন্টেন্সিটি, তারও কিন্তু আর রক্ষা নেই। সেবার না পাপ বাপ কেউ ছাড়ে না, একটা প্রবাদ আছে, ব্যাপারটা ওরকম। হিসাব বরাবর ব্যালেন্স শিট মিলে গেছে। ব্যালেন্স শিটে আপনার দুটো ঘর থাকে, একটা লাইবিলিটিস এর ঘর, একটা অ্যাসেটের ঘর। জানেন হয়তো যারা কমার্সের ছাত্র, তো দুটো ঘরকে মেলাতে হয়, মানে সেম সংখ্যা আসতে হয়। তো মিলে যাওয়ার পরেও যদি তোমার কিছু অ্যাডিশন থাকে, বাবা ওই দায়টা কিন্তু তোমায় নিতে হবে। যে খারাপটা করে যাচ্ছে তাকে নিতে হবে। আসলে মেনলি আমরা আমাদের চারপাশে যাদেরকে পাই, যে সমস্ত কার্মিক রিলেশনশিপ গুলো থাকে, বাবা মা প্রত্যেকেই কার্মিক রিলেশনশিপ, বন্ধু বান্ধব, ওয়াইফ, অনেক সময় এটা সোলমেট, সেটা আলাদা ব্যাপার, সেটা নিয়ে অলরেডি একটা অডিও আছে, সেটা কিভাবে বুঝবে না বুঝবে। ম্যাক্সিমাম সময় কার্মিক রিলেশনশিপই থাকে। তো সেগুলো, এই কার্মিক স্ট্রাকচার গুলোকে ব্যালেন্স করবার জন্যই আমাদের সাথে এত কিছু হওয়া মেনলি। যেদিন এটা ব্যালেন্স হয়ে যাবে আপনাদের ভাগ্য আস্তে আস্তে আবার সুদৃঢ় হবে, এবং আস্তে আস্তে চারপাশের যে সিচুয়েশনস গুলো যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। সত্যি ঠিক হয়ে যাবে, বিশ্বাস রাখুন ঠিক হয়ে যাবে। কিন্তু যতদিন না আপনার ওই মনে করুন 70% কার্মিক স্ট্রাকচার যেটা আপনাকে কষ্ট ভোগ করতে হবে, সেটা যতদিন না ফুলফিল হচ্ছে ততদিন এটা চলতে থাকবে। যেদিনকে কমপ্লিট হয়ে যাবে আস্তে আস্তে আপনি বুঝবেন যে তার সাথে আপনার সম্পর্ক কিন্তু ছিন্ন হয়ে গেল, ছিন্ন হয়ে যাবে। সে তার মতন চলে যাবে, আপনি আপনার মতন চলে যাবেন। তার মানে কর্মটা নিউট্রালাইজ হয়ে গেল। কর্মটা নিউট্রালাইজ তখনই হবে যখন আপনারা আপনাদের কার্মিক যে সমস্ত দেনা পাওনা ছিল, বা ট্রানজাকশনস বলে আজকালকার দিনে, ডেবিট ক্রেডিট করে সমস্ত কিছুকে নিউট্রালাইজ ফর্ম, মানে তুমি আমাকে ওটা দিয়েছিলে আমি তোমাকে ফেরত দিলাম, তুমি আমাকে বাজে কর্ম দিয়েছিলে আমি তোমাকে বাজে কর্ম ফেরত দিলাম। তো এটা যখন নিউট্রালাইজ হয়ে যাবে, সমান হয়ে যাবে, ব্যালেন্স শিট যখন মিলে যাবে, তখন দেখবেন অটোমেটিক আপনাকে যে লোকটি খুব কষ্ট দিচ্ছে বা খারাপ ব্যবহার করছে,
আস্তে আস্তে সেও তার রাস্তা আলাদা করে দেখে নেবে। হঠাৎ করে দেখবেন সে আলাদা হয়ে গেল, হঠাৎ করে দেখবেন তারা অন্য জায়গায় চলে গেল, বা হঠাৎ করে দেখলেন যে তার আপনার সাথে কথাবার্তা বলা কমপ্লিটলি অফ হয়ে গেল। তো তখন এই জিনিসটা ভাববেন যে এবার ওই জিনিস থেকে আপনি মুক্তি পেলেন, আপনিও তাকে ক্ষমা করে দিয়েছেন, এবার সেও তার মনে আর কোনো গ্রাজেস নেই, কোনো বিটারনেস নেই সেসব জিনিসের জন্য। তো তখন এই জিনিসটা সম্ভব। কিন্তু তারপরেও যদি সেই ব্যক্তি আপনাকে আরো কষ্ট দিয়ে থাকে, তাহলে আপনি ভাববেন যে ইন্টেন্সিটি যদি বাড়ায়, যে তারও কিন্তু কপালে তাহলে দুঃখ আছে। এরকম আমি বহু মানুষকে দেখেছি, বহু, মানে মহিলাটার বয়স 45 বছর অবধি হয়ে গেছে, তাকে কষ্ট দিচ্ছে। এবার হঠাৎ করে যে কষ্ট দিচ্ছে, হঠাৎ করে সে এমন রোগে পড়লো সে আর উঠে দাঁড়াতে পারছে না। কেন এরকমটা হলো? তার মানে কি, নিউট্রালাইজ হয়ে যাওয়ার পরেও কর্ম তুমি আবারও সে একই প্রসেস চালাচ্ছিলে। প্রকৃতি তো ইতিহাস রিপিট করে না বাবা, তখন তোমাকে শুইয়ে দেবে, তখন তুমি একদম বেড রিডেন হয়ে যাবে, বিছনা সজ্জা হয়ে যাবে, তোমার আবার যাওয়ার জন্য তৈরি করতে হবে। যখনই তোমার সাথে কোনো কার্মিক রিলেশনশিপ কারো শেষ হয়ে যাচ্ছে, তারপরেও যদি সেই ব্যক্তি বা তুমি যদি সেখানে ইন্ডালজেন্স দেখাও, তাহলে কিন্তু সেটা ভাঙতে বা সেই ব্যক্তিকে শোয়াতে প্রকৃতির 2 মিনিটও সময় লাগবে না। আর যতদিন তোমার কার্মিক রিলেশনশিপ রয়েছে, মানে দেনা পাওনার ট্রানজাকশন যতদিন চলছে, তুমি সিধে না হচ্ছে, বলা কথা বাটাম দিয়ে তোমাকে সিধে না করছে প্রকৃতি, ততদিন কিন্তু শো মাস্ট গো অন, ততদিন কিন্তু এই ছবি চলতে থাকবে। আর আমরা বিরক্ত হয়ে এরকম টাইপের প্রশ্ন করবো যে তাদের কি পরিণতি হবে। আরে বাবা, তুমিও তো করে এসছো, তোমার পরিণতি কি হচ্ছে কি সেটা দেখো, লোকের পরিণতি কি হবে সব পরে ভাবা যাবে, আগে তুমি নিজের পরিণতি দেখো। এই যে দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা নিজেকে প্রায় একা করে রাখে আর কি, ওদের সাথে অলমোস্ট যে সমস্ত, মানে একা থাকতে থাকতে কি হয় বলুন তো, ওদের আর না অ্যাকচুয়ালি আর কাউকে সেরকম ভাবে কোনো কার্মিক বন্ধন তৈরি করতে তারা চায় না নর্মালি। তো একা থাকতে থাকতে এমন হয় যে তারা একা থাকতেই ভালোবাসে। যত একা থাকবে, যত নো মাইন্ড স্টেটে থাকতে পারবে কেউ, তার কর্ম খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। তপস্যা করছে না, তপস্যা তো এটা। একা থাকতে কজন ভালোবাসে বলুন? একা কেউ থাকতেই পারবে না, একটা ঘরের মধ্যে কেউ একা থাকতেই পারবে না, বা একটা বাড়ির মধ্যে কেউ একা সারা জীবনের নামে থেকে যাচ্ছে। আছে খুব কম লোক আছে, থাকলেও বাধ্য হয়ে থাকছে, রোজ ভাবছে যে কেউ থাকলে ভালো হতো, একটা গল্প করার সাথী হলে ভালো হতো। কিন্তু আর কিছু মানুষকে দেখুন, ভাববে বাহ বেশ ভালোই হয়েছে, কেউ নেই, আপদ নেই, ল্যাটা চুকে গেছে। মানে কি, প্রকৃতি চাইছে ও একা থাকুক, কিন্তু ও তার আগেই অ্যাকসেপ্ট করে নিয়েছে, বাহ বেশ ভালো হয়েছে। তো প্রকৃতি বলে গেলে আমি কি কষ্ট দেবো, আগে থেকেই নাচছে যে এইটাই বেশ ভালো হয়েছে। তো ব্যাপারটা বুঝতে হবে, অনেক কিছু দিয়ে কর্মকে ঠিক করা যায়। আপনি যদি জীবনে আগে থেকেই অ্যাকসেপ্ট করে নেন এই বেশ ভালো আছি, যা আছে আছে, না আছে না আছে, প্রকৃতির ইচ্ছাতে এই বেশ দারুণ আছি, সবসময় যদি খুশি থাকেন, তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে কর্ম সমস্ত কিছু এমনিই নিউট্রালাইজ হতে আরম্ভ করবে। মানে অন্য ব্যক্তি আপনাকে আঘাত দেবে, তারপরে আপনি আঘাত খেয়ে নিউট্রালাইজ হবেন আপনার কর্ম, সেরকম ভাবে না থেকে আমার মনে হয় আপনারা বা সবাই যদি আমরা 24 ঘন্টা যদি খুশি থাকতে পারি, এটাই আমাদের জীবনের মূল মন্ত্র, যে খুশিতে বাঁচা, তাহলে অটোমেটিক আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আশা করি প্রশ্নের উত্তরটা দিতে পারা গেছে। আপনারা সবাই ভালো থাকবেন। আর যারা কেউ অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিতে চান, তারা চ্যানেলের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, আজ আসি।